হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ উইথ অনুশ্রী। আজকে চলুন ফাইনালি আমি নিয়ে এসেছি সরস্বতী পুজোর ব্লগ। আজকের এই ব্লগটা একটু আলাদা, কারণ এটা শুধু একটা পুজোর ব্লগ না, এটা আমার কাছে খুব ইমোশনাল দিন। আসলে পুজোর গল্পটা শুরু হয়েছে আগের দিন থেকেই। সেই সন্ধে থেকে সবাই মিলে আমরা শুরু করেছি ডেকোরেশনের প্রিপারেশন। আমরা তো কাজের থেকেও বেশি মজা করেছি। পুজোর মণ্ডপ সাজানো, কে কোথায় থাকবে সব ঠিক করতে করতেই কখন যেন সন্ধে থেকে অনেক রাত হয়ে গেল বোঝাই যায়নি। তখনই মনে হচ্ছিল হ্যাঁ, কালকের দিনটা ভালোই যাবে। আমাদের এই সোসাইটিটা তো নতুন, ক্লাব হাউসটাও নতুন, আর এই প্রথম ক্লাব হাউসে আমরা এই সরস্বতী পুজো করছি। সরস্বতী পুজোর হাত ধরেই ক্লাব হাউস উদ্বোধন হয়েছে। আমাদের এখনো হ্যান্ড ওভার দেয়নি, রিকোয়েস্ট করাতে পুজো করতে দিয়েছিল। পুজো মণ্ডপের প্রিপারেশন শেষ করে ঘরে এসে একটুখানি সময় বার করে আমি আমার ছেলের হাতে খড়ির যে স্লেটটা সেটাকে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। আগে থেকে আমি ক্লে দিয়ে একটু হাঁস, এই যে বই আর্টিফিশিয়াল, ওগুলো আগেই বানিয়ে রেখেছিলাম অনেকদিন আগে। সেই দিন রাতে আর একটু ভোরবেলাতে রং তুলির কাজ করেছিলাম মাত্র। পরের দিন সকালে কিন্তু সবাই ঠিক সময়ে হাজির হয়ে গেছিল। চোখে ঘুম ছিল ঠিকই, কিন্তু মুখে সবার ছিল প্রচণ্ড এক্সাইটমেন্ট। পুজো শুরু হয়ে যজ্ঞ করে সবাই মিলে একসাথে অঞ্জলি দিয়েছিলাম। দারুণ মজা হয়েছিল। আর এখানে একটা কথা বলতেই হবে, আমি প্রায় 12 বছর পর আবার সরস্বতী পুজো করছি। বিশ্বাস করো, এই অনুভূতিটা ভাষায় বোঝানো মুশকিল। আর এই দিনের আরেকটা খুব স্পেশাল মুহূর্ত ছিল আমার ছেলের হাতে খড়ি। যদিও স্কুল যাওয়া শুরু করে দিয়েছে 1 মাস আগে থেকে, কিন্তু ওর হাতে খড়ির এই মুহূর্তটা সারা জীবনের জন্য আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। আর সরস্বতী মাকে এই ভোগগুলি আমরা দিয়েছিলাম, এগুলো আমরা সবাই নিজেদের বাড়ির থেকে অল্প অল্প করে ভাগ করে বানিয়ে এনেছিলাম। আমার ভাগে ছিল কুমড়ো ভাজা। আর সেই দিন আমি ডায়েট ভুলে দুপুরের খাওয়া দাওয়াটা খিচুড়ি, লুচি, ছোলার ডাল, বেগুনি দিয়ে সেরেছিলাম জম্পেশ করে। খাওয়া দাওয়া সেরে দুপুর পেরিয়ে বিকেলে পুরো ক্লাব হাউস যেন বাচ্চাদের দখলে। ড্রয়িং কম্পিটিশন, ফ্যান্সি ড্রেস আর ক্রাফট কম্পিটিশনের আমরা আয়োজন করেছিলাম। ওরা এত মন দিয়ে সব কাজ করেছে যে দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিল। মানে পুরো ক্লাব হাউস গম গম করছিল বাচ্চাদের আওয়াজে। আমার ছেলেও ঘুম দিয়ে উঠে এসে দেখে এতজন বসে ড্রয়িং করছে, সেও বসে একটু হিজিবিজি এঁকে নিয়েছিল। আর ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখুন কি সুন্দর সুন্দর ক্রাফট বানিয়েছে। আমি বেশ অবাকই হয়ে গেছিলাম, এত ছোট ছোট বাচ্চা, বাট কি ট্যালেন্টেড সবাই। আর আমরা বড়রা কি করছিলাম, আমরা আবার এক কোণে দিচ্ছিলাম আড্ডা, পুরনো গল্প, নতুন মজা। কেউ কারোর ছবি তুলছে, কেউ আবার ক্যামেরা দেখলেই পালাচ্ছে। সত্যি বলতে অনেক দিন পর এত খোলা মনে আমরা বেশ মজা করলাম। পুজোর দিনটা সেইভাবে মজা করেই কেটে গেছিল। এইটা ছিল পরের দিন, একটু মন খারাপ, কারণ আজকে সরস্বতী মা আমাদের ছেড়ে চলে যাবেন, আজকে বিসর্জন। কিন্তু সেদিন শুধু আর মন খারাপ ছিল না জানেন, সিঁদুর খেলায় সবাই এমনভাবে মেতে উঠেছিল যেন মন খারাপটা কোথায় যেন হারিয়ে গেল। হাসি, রং সব মিলিয়ে দিনটা শেষ হলো। আমাদের সোসাইটির সরস্বতী পুজো কেটে গেল বন্ধু, পরিবার, বাচ্চা সবাই মিলে। আর আমার কাছে তো এটা শুধু পুজো না, 12 বছর পর ফিরে পাওয়া একটা অনুভূতি। সেই ছোটবেলার দিনগুলো, বন্ধুদের সাথে পুজো, হাসি, আড্ডা, সব কিছু যেন আজ আমরা এই 2 দিনে ফিরে পেলাম। বন্ধুদের সাথে একইভাবে মজা করা, বাচ্চাদের হাসি দেখা, আমার ছেলের হাতে খড়ি, এই সব কিছু মিলিয়ে আমার জন্যে এই সরস্বতী পুজো খুবই স্পেশাল হয়ে থেকে গেল। এই পুজোটা আমাকে আবার মনে করিয়ে দিল, বড় আয়োজন নয়, বড় বাজেট নয়, আসলে দরকার কয়েকটা আপন মানুষ আর একসাথে থাকার ইচ্ছে। এই স্মৃতিগুলো নিয়েই আবার আমরা পরের বছরের অপেক্ষায় থাকব। আশা করি মা আবার আসবেন আর আমরা আবার একইভাবে একসাথে সবাই হাসব। মা বিদায় নিলেন। ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আসবো আবার এইরকমই ছোট ছোট গল্প নিয়ে অন্য একটা ব্লগে। সবাই ভালো থাকবেন। টাটা।